আজকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। 4 দফা আলটিমেটাম দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত। নাহিদ ইসলাম কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত বুধবার ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি 48 ঘণ্টা আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীদের ওই আলটিমেটামের সময় শেষ হচ্ছে মঙ্গলবার। তিনি বলেন, আমাদের 4 দফার মধ্যে রয়েছে 48 ঘণ্টার মধ্যে ইন্টারনেট চালু, ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু, সমন্বয়ক আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার। এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। দাবি পেশ করা একই সংগঠনের অন্য একটি পক্ষ রোববার 9 দফা দাবি জানিয়েছেন, শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। শিক্ষার্থীদের এই দুই ধরনের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, যারা 9 দফা দাবি ও শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই। নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না। এই সমন্বয়কারী জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে মেনে না নিলে দাবি পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আরও শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশন উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দ্রুত সম্ভব এই অবস্থায় পরিবর্তন হবে। অনেকটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি। অবস্থা আস্তে আস্তে আরও ভালো হবে। যতটুক ভালো হবে, কারফিউ শিথিল হয়ে যাবে। সোমবার তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই কথাটি বলেন। অনুষ্ঠানের এফবিসিসিআই নেতৃত্বে দেশে উন্নয়ন খাতে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা কারখানা খুলে দেওয়া এবং বৈদেশিক বাণিজ্য সুবিধার্থে স্বল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারেন, তবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় তাদেরকেই নিতে হবে। কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জানমাল রক্ষার্থের জন্য। আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসায়ীদের জন্য, কিন্তু যে কাজগুলো করেছি সেগুলো পুরানো। এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলি ঠিক করতে সময় লাগবে, বলেন তিনি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ছাত্র বিক্ষোভ শুরু হলে এর এক পর্যায়ে 16 জুলাই সারা দেশের ব্যাপক সহিংসতা শুরু হয়, যা 18 ও 19 জুলাই ভয়ানক আকার ধারণ করে। এই দুদিনে সরকারি বেসরকারি নানা স্থাপনা হামলা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে